প্রাণারাম 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 প্রাণারাম। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 294তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আপনারা সকলে সানন্দে অংশগ্রহণ করছেন, তাই আমাদের ভালো লাগছে। এবং ইতিমধ্যে আরেকবার আপনাদের বহু পরিচিত কথা কিন্তু স্মরণ করিয়ে দিই যে প্রাণারাম চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং তার এই সাবস্ক্রিপশানের সময় যে বেল আইকনটি রয়েছে সেটিকে যদি প্রেস করে রাখেন তাহলে ঠিক সময়ে আপনাদের কাছে নোটিফিকেশানগুলি চলে আসে। আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যানে আজকে যে ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব তিনি অবশ্যই আমাদের কাছে বরণীয় এবং স্মরণীয় তো বটেই। তাঁদের জীবনবোধ, জীবন দর্শন এবং প্রতিভা আমাদের প্রতিদিনের জীবনকে সমৃদ্ধ করে, ঋদ্ধ করে এবং প্রতিদিনের জীবনকে একটু অন্যভাবে ভাবতে শেখায়। রামকৃষ্ণ মঠ এবং মিশনের এক বহু মানিত প্রাচীন শাস্ত্রজ্ঞ সন্ন্যাসীর সাথে আমার একবার ব্যক্তিগত আলাপচারিতায় কথা হয়েছিল। তাতে তিনি বারবার বলেছিলেন, ভাই, এই জীবনটি ভরে গেছে, পূর্ণ হয়ে গেছে, কিচ্ছু ভুল করিনি। এই জীবনে এসে যা পেয়েছি তা অতুলনীয়। সত্যি সত্যি আমাদের এই জীবনকে কানায় কানায় ভরিয়ে নিতে হয়। সেটা এই ব্যক্তিত্বদের সান্নিধ্য করা এবং এই ব্যক্তিত্বময় মানুষদের সঙ্গ লাভ করা, তাদের জীবন দর্শনকে স্মরণ মনন করা মানেই আমাদের তাদের কাছে যেন উপনিবেশ হয়ে যায়, অর্থাৎ তাদের কাছে যাওয়া হয়ে যায়, তাদের সামীপ্যে আমরা যেন পৌঁছে যাই। অতুল প্রসাদ, তাঁর কথা আজকে স্মরণ মনন করা, এবং তিনি সত্যিই ছিলেন অতুলনীয়। বিশ্বকবির আলোর বৃত্তে অবস্থান করেও যারা নিজ কবিতার বা কবি প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন, গীতিকার হিসাবে নিজস্ব স্বতন্ত্র আসন প্রতিষ্ঠা করে গেছেন, তাদের মধ্যে অতুল প্রসাদ সত্যি সত্যি অন্যতম। এই অতুল প্রসাদের জন্ম হয় 1278 বঙ্গাব্দের কার্তিক মাসে। তার পিতা রামপ্রসাদ সেন ছিলেন পেশায় চিকিৎসক। অতুল প্রসাদ 13 বছর বয়সেই পিতৃহীন হয়েছিলেন। তখন থেকেই তার মাতামহ কালীনারায়ণ বাবুর সংসারে তিনি প্রতিপালিত হতে থাকেন। তার কাছেই অতুল প্রসাদের প্রাথমিক শিক্ষা লাভ এবং চারুকলা ও সঙ্গীত কলায় দীক্ষা হয়। তিনি ঢাকা থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু উচ্চশিক্ষায় যে কোনো কারণেই হোক বিশেষ অগ্রগতি না হওয়ায় তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যাত্রা করেছিলেন। সেখান থেকে ফিরে তিনি কলকাতায় আইন ব্যবসায় নিযুক্ত হন, কিন্তু এখানে পসার ভালো না হওয়ার জন্য তিনি লখনৌ চলে যান। সেখানে ধীরে ধীরে তার পসার জমে ওঠে এবং সাধারণের কাছে তিনি সেন সাহেব এবং মিস্টার এপি সেন নামে সমধিক পরিচিত হন। এখানেই তার জনসংযোগ বিশেষ এক মাত্রা পায় এবং তিনি প্রথমে প্রবাসী বাঙালিদের নিয়ে যুব সমিতি গঠন করেন, পরে যার নাম হয় বেঙ্গলি ক্লাব। তখন থেকেই লখনৌ শহরের সাংস্কৃতিক জীবনে এই ক্লাবের এক বিশেষ ভূমিকা লক্ষ্য করার মতন ছিল। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে উত্তরপ্রদেশের অন্যান্য শহরেও অনুরূপ ক্লাব গড়ে উঠেছিল এবং এই সময় থেকেই বাংলা ভাষার প্রতি তার বিশেষ অনুরাগ জন্মায় এবং বিশেষত তাঁরই প্রয়াসে কানপুর শহরে বঙ্গ সাহিত্য সম্মেলন সংগঠিত হয়। তিনি এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন বা তিনি এর প্রতিষ্ঠাতা সভাপতি। কাশীতে যখন প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন হয় তখন অতুল প্রসাদের স্বনির্বন্ধ অনুরোধে রবীন্দ্রনাথ তার উদ্বোধন করেছিলেন। সেই সম্মেলনে অতুল প্রসাদ তার স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন। এই সময় তিনি উত্তরা নামে একটি সাহিত্য পত্রিকার প্রকাশনারও দায়িত্বে ছিলেন। রবীন্দ্রনাথ তাঁর অত্যন্ত গুণমুগ্ধ ছিলেন এবং তাঁরই স্বীকৃতিস্বরূপ পরিষদ কাব্যগ্রন্থটি তিনি অতুল প্রসাদের নামে উৎসর্গ করেছিলেন। দেখুন, বিশ্বকবির মতন মানুষ এই অতুল প্রসাদের গুণ প্রতিভার দিকে মুগ্ধ হয়েছেন এবং তার জন্য একটি কাব্যগ্রন্থকে তাঁকে উৎসর্গ করেছিলেন। অতুল প্রসাদ তখনকার বিলাত ফেরত ব্যারিস্টার
এবং ইংরেজিতে উচ্চশিক্ষিত হলেও অন্তরে ছিলেন গভীর দেশপ্রেমিক। স্বদেশের প্রতি গভীর অনুরাগ তার বিভিন্ন কবিতায় এবং গানে পরিস্ফুট হয়েছে। তিনি প্রায় 200 গান রচনা করেছেন এবং এগুলি তার গানের সংকলন গীতিগুঞ্জ এবং কাকলি নামে স্বরলিপি গ্রন্থে তিনি প্রকাশ করেছিলেন। এছাড়া আরও কিছু গান তিনি সমকালীন পত্রপত্রিকায় ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের কাছে যেটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলি হয়তো এখনও উদ্ধার করা যায়নি। অতুল প্রসাদের গ্রন্থগুলির প্রকাশক ছিল কলকাতার সাধারণ ব্রাহ্ম সমাজ। তার উইলপত্র অনুসারে এইগুলির স্বত্বাধিকার সাধারণ ব্রাহ্ম সমাজের উপরই বর্তিয়ে ছিল। এই সূত্রে প্রাপ্ত অর্থ লোকহিতে ব্যয় করা হবে, এই ছিল তার শেষ ইচ্ছা। সেইভাবে আজও চলে আসছে। অতুল প্রসাদের গানের গঠনের মধ্যে আমরা বাংলা ছোট খেয়াল বা রাগ প্রধান, টপ্পা, ঠুংরি, বাংলা কীর্তন, রামপ্রসাদী সুর, উত্তর ভারতের কাজরি বা অন্যান্য বিবিধ লোকগীতির ছাপ দেখতে পাই। রবীন্দ্রনাথের গীতবিতান গ্রন্থে গানগুলোর যেমন নির্দিষ্ট বিভাগ আছে, গীতগুঞ্জে তেমন কোনো নির্দিষ্ট বিভাজন নেই। তবে বিষয়বস্তুর চরিত্র অনুযায়ী সেগুলির কিছুটা দেশাত্মবোধক, কিছুটা প্রকৃতি পর্যায়ের, কিছুটা ঈশ্বর প্রসঙ্গে, কিছুটা মাতৃ বিষয়ে এবং কিছুটা তার কবি মানসিকে কেন্দ্র করে, কিছুটা তার দাম্পত্য জীবনের নিঃসঙ্গতাকে অবলম্বন করে রচিত হয়েছিল। অতুল প্রসাদ মূলত ছিলেন এক ঈশ্বর বিশ্বাসী কবি, তবে তার ভাবের অভিব্যক্তি ছিল অব্যক্ত। সেজন্য অনেক সমালোচকের অভিমত তিনি ভগবানকে অন্তর থেকে ডাকেননি, ডেকেছিলেন গানে। কিন্তু অতুল প্রসাদ নিজে ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। তিনি চিরকাল ছিলেন ঈশ্বর নির্ভর। গানের মধ্যে দিয়েই তিনি ঈশ্বরকে খুঁজেছেন। তার দাম্পত্য জীবন ছিল অত্যন্ত হতাশাব্যঞ্জক, অসুখী, কিন্তু তার অন্তরে ছিল একটি উদাসী বাউল মন। এসবেরই পরিচয় পাওয়া যায় তার গানের মধ্যে। রবীন্দ্রনাথের মতন তাকেও মাঝে মাঝে ফরমাইশি কবিতা লিখতে হয়েছে। এক আত্মীয়ের বিবাহ উপলক্ষে নবদম্পতির নতুন জীবনের সূত্রপাতে তিনি অকুণ্ঠ আশীর্বাদ এবং প্রার্থনা জানিয়েছিলেন এইভাবে: দুইটি হৃদয় হয়ে একাকার, স্বার্থের বাঁধ করিয়া বিদার, বিশ্বের বুকে চলুক উদার, কখনো না হয়ে কুঞ্চিত। আবার এক নবজাতকের জন্য ঈশ্বরের কাছে তিনি অভিনব ভঙ্গিতে আশীর্বাদ করে প্রার্থনা জানিয়েছিলেন: সে জীবনে প্রভু যেন কোথা কভু না যায় তোমারে ছাড়িয়া। অদ্ভুত কথা, সে জীবনে প্রভু যেন কোথা কভু না যায় তোমারে ছাড়িয়া। সারাটা জীবন যেন তোমাকে না ছেড়ে কোথাও না যায়, এইটি আমাদের প্রার্থনা। আমরা যেন ভগবানকে না ছেড়ে বা ভগবানকে ছেড়ে দিয়ে অন্য কোথাও যেন না যাই। অতুল প্রসাদের কবিতা বা গানে কোথাও কোথাও এক মায়ের উল্লেখ পাওয়া যায়, যিনি কোনো দেবী মূর্তি নন। তিনি সনাতনী আদিরূপা মাতৃশক্তি, যার কাছে অতুল প্রসাদ প্রার্থনা জানিয়েছিলেন: চিত্ত দুয়ার খুলিবি কবে মা, চিত্ত কুটির বাসিনী। এ যেন সাধকের আকুল প্রার্থনা, যাতে তার আধ্যাত্মিক জীবনের উদ্বোধন হয়। আবার কখনো তিনি লিখেছেন: তোর কাছে আসবো মাগো শিশুর মতন। এই সমস্ত গান অনুধাবন করলে বোঝা যায় রামপ্রসাদ কমলাকান্তের কণ্ঠস্বর যেন তার কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হয়। অতুল প্রসাদের জীবনে মাঝে মধ্যেই প্রকৃতির আহ্বান এসেছে, তাই তিনি লিখেছেন: ডাকে কোয়েলা বাড়ে বাড়ে। আবার সেই পাখি যখন তার গৃহাঙ্গনে দেখা গেছে, তখন তিনি লিখেছেন: মোর আঙিনায় আজি পাখি গাহিল একই গান। কখনো বা তার কবি মনে শিশুসুলভ চিরন্তন প্রশ্ন জেগেছে: মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বলো আমারে। এইসব আনন্দের হাট থেকে কবির মন ফিরতে চায় না, তাই তিনি বলেছিলেন: যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে আজ পাগল মোড়ে। অতুল প্রসাদের যে একটি প্রচ্ছন্ন বাউল মন ছিল, তাকেই উদ্দেশ্য করে তিনি বলেছিলেন: পাগলা মনটারে তুই বাঁধ, কেন রে তুই হেতা সেথা পড়িস প্রেমের ফাঁদ। এ যেন অবাধ্য অবুঝ মনটাকে বশে আনতে কবির এক সাবধান বাণী ছিল। আবার এই মনকেই ডেকে কবি কখনো বলেছিলেন: মিছে তুই ভাবিস মন, তুই গান গেয়ে যা, গান গেয়ে যা, গান গেয়ে যা আজীবন। ওরে হয়তো তাহার পাবি দেখা, গানটি হলে সমাপন। আমাদের সমগ্র মানব জীবনকে যদি একটি সম্পূর্ণ গান বলে ভাবা যায়, তাহলে সেই গান শেষে যখন আমাদের জীবনের তেহাইয়ের মাত্রা পড়ে, অর্থাৎ আমরা যখন সমে ফিরে আসি, তখন হয়তো গানের দেবতার সঙ্গে আমাদের মুখোমুখি দেখা হবে। এইটিই কবির একান্ত বিশ্বাস ছিল।
আবার কখনো তার নিজের ভোলা মনকে বলতেন, যদি তোর হৃদয়ে যমুনা হলো রে উছল রে ভোলা, তবে তুই একুল ওকুল ভাসিয়ে নিয়ে চল রে ভোলা। রবীন্দ্রনাথকে গানের রাজা বলা হয়। তাকে যদি গ্রহপতি ভাবা যায়, তবে সেই সৌরমণ্ডলের অন্যতম উজ্জ্বল গ্রহ হলেন এই অতুল প্রসাদ। তিনি নিজের জীবনে তার গানকে নিয়ে কী ভাবনা ভেবেছেন, সে বিষয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে দেখতে পাই যে প্রথমেই তার জীবনের ঘনিষ্ঠ সঙ্গী সঙ্গীতকে ডেকে তিনি বলছেন, ওগো দুঃখ সুখের সাথী সঙ্গী, দিনই রাতি সঙ্গীত মোর, তুমি ভবমরু প্রান্তর মাঝে শীতল শান্তির লোর। এই উষ্ণ শুষ্ক জীবনের মরু বালুকায় কবির প্রাণ পিপাসিত। সেই তৃষিত অন্তরে কবির একমাত্র সান্ত্বনা তার সঙ্গীত, তার কবিতা। তার জীবন দেবতাকে সম্বোধন করে তিনি বলছেন, তুমি গাও গো, গাহ মম জীবনে বসি, বেদনে বাঁধা জীবন বিনা ঝঞ্ঝরি বাজাও। কবির নিজের জীবনের বিনা সকরুণ বেদনার তারে বাঁধা ছিল, একথা আমরা অনেকেই জানি। এই গানেই তার অকপট স্বীকৃতি। আবার কখনো সেই জীবন দেবতাকেই তিনি বললেন, যখন তুমি গাওয়াও গান তখন আমি গাই, গানটি যখন হয় সমাপন তোমার পানে চাই। আরও কি মোড়ে গাইতে হবে, নয়ন জলে নাইতে হবে, আরও কি মোর চাইতে হবে, দিলে না যা তাই। এই যেন কবির নিজের জীবন দেবতার কাছে উত্তমর্ণ অধমর্ণ সম্পর্কের মধ্যে চূড়ান্ত পাওনা গণ্ডার হিসাব নিকাশ। কবি যখন নিজের সমগ্র সঙ্গীত জীবনের পর্যালোচনা নিজেই করেন এবং ভাবতে বসেন, একা মোর গানের তরি ভাসিয়ে দিলাম নয়ন জলে, সহসা কে এলে গো এ তরি বাইবে বলে। আবার কখনো বলছেন, কেন যে গাহিতে চাহি আমি যে সুরহারা। জীবন সায়ান্নে পৌঁছে অতুল প্রসাদই আবার গেয়ে উঠেছিলেন, কত গান তো হলো গাওয়া, আর কেন মিছে গাওয়াও, যদি দেখা নাহি দিবে তবে মিছে কেন চাওয়াও। দীর্ঘ ক্লান্ত জীবনের শেষে ব্যথাহত অভিমানী কবির এ যেন এক সকরুণ আক্ষেপ ছিল। অতুল প্রসাদের গানগুলিতে দেখা যায় তরি, কাণ্ডারি, হরি প্রভৃতি কয়েকটি অনুষঙ্গ বারবার ফিরে ফিরে এসেছিল। রবীন্দ্রনাথের জ্ঞানের বেলাতেও দেখা যায়, তখন কিন্তু সেখানে হরির ব্যবহার কম ছিল। তবে এই হরি কিন্তু সাধু ভক্ত বৈষ্ণবদের আরাধ্য হরি নন, ইনি অতুল প্রসাদের অন্তর দেবতা, যিনি অলক্ষ্যে থেকে তাকে সর্বক্ষেত্রে চালনা করে চলেছেন। এবং এই প্রসঙ্গে প্রথমেই যে গানটির কথা মনে আসে, সেটি গীতিগুঞ্জ সংকলনের প্রস্তাবনা সঙ্গীত। এর সঙ্গে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম কবিতাটির তুলনা করা যায়, যেখানে রবীন্দ্রনাথ লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর এখানে অতুল প্রসাদ লিখলেন, আমারে ভেঙে ভেঙে করো হে তোমার তরি, যাতে হয় মনোমতো তেমনই করে লও হে গুড়ি। মনে হয় অতুল প্রসাদ যেন আরও এক ধাপ এগিয়ে গেছেন। কখনো তিনি আপন মনে গেয়ে চলেছেন, মন রে আমার তুই শুধু বেয়ে যা দাঁড়, হালের কাছে আছেন হরি সেই তো তীরের কর্ণধার। অর্থাৎ এই যে মনকে আমরা বলি তুমি দাঁড় বেয়ে যাও, হালের কাছে কর্ণধার আছেন, তিনি নিয়ে যাবেন। রবীন্দ্রনাথের গানেও আমরা এটি পাই, ওরে ভীরু তোমার হাতে নেই ভুবনের ভার, হালের কাছে মাঝি আছে করবে তরি পার। অর্থাৎ ভাবের নৈকট্যই প্রকট, কিন্তু প্রকাশভঙ্গি ছিল বিভিন্ন। একটি গানে অতুল প্রসাদ সেই কাণ্ডারিকে আকুলভাবে ডেকে বলছেন, এসো হে প্রাণে প্রাণ সখা, জীবন্তরি মাঝে নাহি কাণ্ডারি, প্রেম পারাবারে আমি একা। কোথাও তিনি লিখছেন, বলো হে হরি আর কতকাল সুদিনের লাগি রহিব জাগি। নিজের গানের ভিতর বারবার তিনি সেই হরিকে খুঁজে চলেছেন। এই কবি আবার ভেবেছেন, বিফল সুখ আসে জীবন কি যাবে, কবে আসিবে হরি আর কবে বুঝাবে। সেই সনাতন মানবাত্মার প্রশ্ন, সকলের মনের কথা, যেটি তিনি জিজ্ঞেস করছেন। এবং তিনি কখনো জিজ্ঞেস করেছেন, হরি হে তুমি আমার সকল হবে কবে। এই পুরাতন মানব চিত্তের ক্রন্দন আমরা দেখতে পাই। তাই কখনো কবি আকুল চিত্তে প্রশ্ন করেন, তব পারে যাব কেমনে হরি, দুস্তর জলধি নাহি তরি, আছি বসে একা তীরে, ঘোর তিমির ঘন গগন আছে ঘিরে, বলো বলো কেমন এ নিধি তরি। এ প্রশ্ন শুধু একা কবির নয়, আমাদের সকলের অন্তরের কথা। তাই জীবন সায়ান্নে পৌঁছে কবি বিধাতার দিকে তার চ্যালেঞ্জ ছড়ে বলেছেন, বিধি আর তো তোমারে নাহি ডরি, আমি পেয়েছি অকুলে আজি তরি। এইভাবে তিনি পাড়ে যাওয়ার তরির সন্ধান পেয়েছেন।
এবং বিধাতাকে তাঁর ভক্তিদৃপ্ত প্রেমদৃপ্ত চ্যালেঞ্জ ছড়ে তিনি বলেছেন যেন সেই রামপ্রসাদের কথা, আয়মা সাধন সমরে দেখি মা হারে কি পুত্র হারে। অতুল প্রসাদ ছিলেন গভীর দেশপ্রেমী, তার বহু কবিতার মধ্যে গানে সেটি পরিস্ফুট। তিনি আশা করেছেন ভারত একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। নানান ভাষা, নানান মত, নানান পরিধানের মধ্যে তিনি সেই মিলনসূত্রকে সন্ধান করেছেন। তিনি মাতৃভাষা বাংলাকে নিয়ে অসীম গর্ব অনুভব করেছেন। একমাত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ছাড়া যথার্থই এই গর্ব আর কেউ কি করতে পারে। তিনি তার গানে তাই যথার্থই বলেছেন, ভারত ভানু কোথা লুকালে, অথবা কান্ডারি নাহি গো কমলা দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে। অতুল প্রসাদ তার কোনো কোনো গানে শিক্ষক উপদেষ্টার ভূমিকাও পালন করেছেন। যেমন বলেছেন, থাকিস নে বসে তোরা সুদিন আসবে বলে, বা আপন কাজে অচল হলে চলবে না রে চলবে না। কখনো বলেছেন, নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন, তুই সুখী জনের করিস পূজা দুঃখীর অযতন। কি সুন্দর বলছে, দুঃখীর অযতন মুড়ো মন। আবার কোথাও বা সমাজ সংস্কারের কথা বলেছেন, হারে মূর্খ হারে অন্ধ, ভাইয়ে ভাইয়ে করিস দ্বন্দ্ব, ভিন্ন জাত আর ভিন্ন বংশ, এক জাতি তাই 100 অংশ। এই অস্পৃশ্যতা নিবারণ, সাম্প্রদায়িক অসম্প্রীতি দূরীকরণ, এই সমস্তগুলো অতুল প্রসাদ দূরীকরণের কথা তার লেখার মধ্যে দিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন। আবার তার গানে কোথাও কোথাও পাওয়া যাচ্ছে বিশ্ব মানবতার, বিশ্ব ভ্রাতৃত্বের সুর। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে, আছে তোর যাহা আপন ফুলের মতো দে সবারে। এই গানের শেষেই রয়েছে, একই নাওয়ে সকল ভাইয়ে যেতে হবে যে ওপারে। অসাধারণ কথা, একটাই নৌকো, সেই নৌকো করে আমাদের সকলকে ওই পারে চলে যেতে হবে। সেই বিশ্ববিখ্যাত কবি পল রবসনের উই আর অন দ্য সেম বোট ব্রাদার, তার যেন অনুরণন। কখনো তিনি বলছেন, আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতেম না ঠাই। বসুধৈব কুটুম্বকম, এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। ভিন্ন প্রেক্ষিতে রবীন্দ্রনাথ আমাদের বলেছেন, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। কখনো কখনো কবি আবার মিলনের গান গেয়েছেন, আয় আয় আমার কাছে ভাসবি কে আয়, আজ আমার জোর লেগেছে ভাঙা ভেলায়। অতুল প্রসাদের আস্তিক্য বুদ্ধি খুব প্রখর ছিল। তিনি সাকার বিগ্রহে বিশ্বাসী ছিলেন না, তবে সেই সর্বশক্তিমান ঈশ্বরের খেলা যে তার জীবনে অহরহ ঘটে চলেছে এই প্রশ্ন তার ছিল। তাই তিনি অভিমান ভরে ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন, ওগো নিঠুর দরদি, এ কি খেলিছ অনুক্ষণ? মোহগ্রস্ত মায়াগ্রস্ত জীবের সেই সর্বকারণ ও কারণমের সঙ্গে অবিরাম লুকোচুরি, সেইটি ধরতে গিয়ে তিনি যেন বলেছেন, আমারে এ আধারে কেমন করে চালায় কে গো। অর্থাৎ এইখানেও সেই জীবাত্মা পরমাত্মার মধ্যে যে লুকোচুরি, সেটি যেন আমরা পাই। তাই কবির স্বপ্ন ছিল জীবন দেবতা যেন তাঁর দ্বারে এসেছেন। কবি যেন তাকে প্রশ্ন করছেন, কে তুমি ঘুম ভাঙায়, কেন মনে ডাকিলে গো এ আধারে। অর্থাৎ সেই ডাকের কথা তিনি যেন বলছেন। সংসারে শত কোলাহলে সেই ডাক দিতে আমাদের মন সারা হয়ে ওঠে, কিন্তু হারিয়ে যায়। তখন অন্তর ভাবে, কি আর চাহিব বলো হে মোর প্রিয়, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। এটাই সারস্বত সাধনার মূল কথা। আমাদের সারা জীবনের সকল কাজের মধ্যেই সেই সত্য শিব ও সুন্দরের পূজার আয়োজন থাকে। আবার কোনো গূঢ় কারণে কবি তাঁর কাছে ক্ষমা চান এই বলে, ক্ষমিও হে শিব আর না কহিব। কখনো তাঁর কাছে কবির অকুণ্ঠ আত্মনিবেদন থাকে, তব চরণতলে সদা রাখিও মোড়ে। অন্তিমে কবি তার অন্তর দেবতার কাছে প্রার্থনা করেন, সংসারে যদি নাহি পাই সারা, তুমি তো আমার রহিবে। অতুল প্রসাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। এই অসুখী জীবনের প্রতিফলন ঘটেছিল তার গানে এবং কবিতায়। ব্যক্তিগত জীবনে কবির একমাত্র সঙ্গী ছিল তার নিঃসঙ্গতা। সেখানেও তিনি বলেছেন, এসো গো একা ঘরে একার সাথী, সজল নয়নে বল রব কত রাতি। এই ছিল কবির নিঃসঙ্গ জীবনের কাছে প্রশ্ন। কখনো বা বলেছেন, আর কতকাল থাকবো বসে দুয়ার খোলে বধূ আমার। বৃন্দাবনের কুঞ্জ মাঝে যেন গোপিনীদের গোবিন্দর জন্য আকুল প্রতীক্ষা, সেটি তার লেখায়, তার আকুল উদাসী মনের মধ্যে আমরা খুঁজে পাই। কখনো তার পরাণ বধূয়ার অস্তিত্ব অনুভব করে তিনি গাইতেন, লিখতেন, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কখনো আক্ষেপ করে বলতেন, তাহারে ভুলিব বলো কেমনে,
কোনো এক বাদল নিশীতে শূন্য শয্যায় তিনি কেঁদে বলেন, আমিও একাকী তুমিও একাকী, আজিয়ে বাদল রাতে বধুয়া নিদ নাহি আঁখি পাতে। কখনো বা বলেন, এমন বাদলে তুমি কোথা, আজি পড়িছে মনে মম কত কথা। আবার বিপ্রলব্ধা স্ত্রীর উদ্দেশ্যে বলেন, আজিয়ে নিশি সখী সহিতে নারী, কেবলে পড়িছে মনে যমুনা বাড়ি। তার অন্তরের আকুল আহ্বান পুনর্মিলনের জন্যে। কখনো বা বিপ্রলব্ধার পশ্চাৎ অনুসরণ পর্যন্ত করে তাকে নদী তীরে আবিষ্কার করে যেন বলছেন, কে তুমি বসি নদীকূলে একেলা, কার লাগি বলো অবেলা। অবশেষে মরিয়া হয়ে কবি কলহান্তরিতা স্ত্রীর শয়নকক্ষে প্রবেশ করে তার নিদ্রার ব্যাঘাত ঘটান এবং ক্ষমা প্রার্থনা যেন করেন, আমায় ক্ষমা করিও যদি তোমারে জাগায় থাকি। কবি মাঝে মাঝে স্বপ্ন দেখতেন যে যেন দয়িতা পদ বলে তার কাছে এসেছেন। আবার কখনো কখনো তার স্ত্রীর পুনরাগমনে যেন আনন্দে উল্লাসে তিনি উন্মত্ত হয়ে উঠতেন। অভিমান ভরে তাকে প্রশ্ন করতেন, মনে পড়িল তাকি, এতদিন যে দুয়ার খুলে ছিনু একাকী, বুঝি ভিজিল আঁখি। দাম্পত্য জীবনের সুখ অসুখের দ্বন্দ্বে, পাওয়া না পাওয়ার বেদনায় ক্ষতবিক্ষত কবি দোলাচল চিত্তে ভাবতেন, এরা সুরের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। কখনো বা বলতেন, ওগো দুঃখী কাঁদিছ কি সুখ লাগি, সুখের যাতনা জানো নাকি। এই সমস্ত ব্যথা বেদনা সংকুল জীবনের অন্ধকার জগতে একমাত্র আলো ছিল অতুল প্রসাদের কবি মানসী। সে যেন কবি শিল্পী সাহিত্যিকের যেমন থাকে সেই রকম অতুল প্রসাদের জীবনে দ্বিতীয় রূপটিই ছিল সত্য। পথের মাঝে তিনি একদিন সেই ক্রন্দশী পথচারিণীকে দেখতে পান, তার ব্যথা তিনি অনুভব করেন এবং সেই বিরহিণীকে সংভাষণ করে যেন বলেন, এ পোড়া পরান্তরে এত ভালোবাসিলে। তার সজল কাজল আঁখির কারণ তিনি খুঁজে পান না। তাকে তিনি প্রশ্ন করেন, তিনি জীবনে অনুভব করেন কে যেন তারে বাড়ে বাড়ে চায়। তাই প্রেমমুগ্ধ চিত্তে কবিতার প্রেয়সীকে এক বনকুসুমে মাল্যদানও করেন এবং তা যেন ফিরিয়ে না দেয় তার জন্য আত্মীয় করেন। জীবনের রূপান্তে দাঁড়িয়ে কবি যখন পিছন পানে তাকান তখন নিজেকে নির্দেশ দেন, যারা তোরে বাসলো ভালো, যারা দিল প্রাণে ব্যথা, যাবার আগে বন্ধু জেনে সবার পায়ে নোয়া মাথা। অর্থাৎ যারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে দুঃখ যন্ত্রণা দিল, যাবার আগে সকলকে বন্ধু জেনে। রবীন্দ্রনাথের গানে আমরা সেই একই কথার প্রতিধ্বনি যেন পাই। রবীন্দ্রনাথ লিখছেন, যে কেহ মোড়ে দিয়েছে সুখ, দিয়েছে তারই পরিচয়, সবারই আমি নমি। যে কেহ মোড়ে দিয়েছে দুঃখ, দিয়েছে তারই পরিচয়, সবারই আমি নমি। ভাব এবং চিন্তার এই অদ্ভুত বাংময় সমীকরণ আমরা অতুল প্রসাদের জীবনে দেখতে পাই। অতুল প্রসাদ দীর্ঘদিন রক্তচাপের রোগী ছিলেন। অন্তর বাহিরে ক্ষতবিক্ষত অবস্থায় এই সুরের পূজারী 63 বছর বয়সে 1341 সালের ভাদ্র মাসে সুরলোকে গমন করেন। আমরা তাঁর উদ্দেশ্যে ভক্তি বিনম্র চিত্তে স্মরণ করি আজকের এই সৎকথার প্রার্থনায়। তার গানই আমাদের আজকের প্রার্থনার মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে যেন ভাবি যে অতুল প্রসাদ অতুলনীয়। রবীন্দ্রনাথের কাছ থেকে এই শব্দবন্ধ যুগল ধার করা অতুলনীয় অতুল প্রসাদকে বারবার আমাদের প্রণাম জানিয়ে এই ব্যক্তিত্বের আলোকে আমরা খুঁজে পাই সেই সত্তা যেখানে আমাদের লাইফ ট্রান্সফর্মড হয়, আমাদের অন্তর দেবতা যেন সত্যি সত্যি এগিয়ে যায় এবং সেই এগোনোই যেন আমাদের চরিত্র, আমাদের কর্ম, আমাদের ব্যবহারে, আমাদের প্রতিদিনের কাজকর্মে যেন ফুটে ওঠে। এইটুকু নিবেদন করে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যানের এখানেই পরিসমাপ্তি ঘটালাম। নমস্কার, ধন্যবাদ।